পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ভূপ্রকৃতিগত কারণে খেলার মাঠের তীব্র সংকট রয়েছে। রাঙ্গামাটি জেলা শহরে দুটি মাত্র স্টেডিয়াম রয়েছে বড়। এছাড়া যারা এখানকার খেলতে আসে বা যারা এইখানকার শিশু কিশোর রয়েছে তারা খেলাধুলা করার জন্য পাড়া মহল্লায় ছোট ছোট মাঠগুলোতেই খেলাধুলা করে থাকে। তবে রাঙ্গামাটি যে ৭ নম্বর ওয়ার্ডের এই পৌরসভা রয়েছে তার আশেপাশে ২-১ কিলোমিটারের মধ্যে কোনো ধরনের খেলার মাঠ নেই। এই রাঙ্গামাটি পৌরসভার এই প্রাঙ্গণটি আশেপাশে যে শিশু কিশোর রয়েছে বা ছাত্ররা রয়েছে তারা এই প্রাঙ্গণটিতে তারা খেলাধুলা করে থাকে। তবে সম্প্রতি এখানকার প্রশাসক যে পৌর প্রশাসক রয়েছে তিনি এই মাঠটিকে সৌন্দর্যবর্ধনের কাজে হাত দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পিছনে যারা শিশু কিশোররা খেলছে তারাও কিন্তু আসলে এই মাঠে প্রতিদিন খেলতে আসে। এই সৌন্দর্য বর্ধন কাজের শুরু করার পর থেকেই এখানকার যে শিশু কিশোররা তারা আসলে খেলতে পারছেন না। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মাঠটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন। একই সাথে বিকল্প মাঠের ব্যবস্থা যদি করে দেওয়া না হয় তাহলে তারা আসলে তারা কোনোভাবেই এই যে খেলাধুলার যে বিকাশ করার তাদের যে সম্ভব হবে না বলে তারা বলছেন। আমাদের এই একটাই মাঠ ছিল। মানে শীতকাল আসলে আমরা টুর্নামেন্ট খেলতাম, ককবেট খেলতাম। তো এখানে কাজ চলার কারণে কাজ চলতেছে, তো বিদায় আমরা খেলতে পারতেছি না। আমাদের এখানে মাঠের অনেক সংকট, মানে খেলাধুলার মাঠ নাই, মাঠটা অলরেডি ডুবে গেছে, এই জন্য আমরা আর খেলাধুলা করতে পারতেছি না। আর এখানে মাঝে মধ্যে খেলতাম, কিন্তু এখন তো এখানে ইয়ে হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আর খেলতে পারতেছি না। তো আমাদের যদি কোনো ব্যবস্থা করে দিতেন পরিষেবার হাত থেকে, তাহলে তো আমাদের খুব ভালো হতো। আমরা আগে আসলে এখানে খেলতাম, বাট এখানে কাজ চলতেছে, তো আমাদের খেলার কোনো স্পেস নাই। রাঙামাটিতে এমনিতে মাঠের খুবই স্বল্পতা, যার কারণে হচ্ছে এখানে একটু আমরা খালি স্পেস পেলাম, এটা ইউজ করতেছি, এখানে খেলতেছি। আসলে পৌরসভা প্রাঙ্গণে আগে একটু যা জায়গা ছিল, তবে সৌন্দর্য বর্ধনের নাম করে তারা ওই জায়গাটাও মোটামুটি সংকুচিত করে ফেলতেছে। তো এখানে খেলার যেহেতু আর কোনো স্পেস পাচ্ছি না। এখন আমাদের দাবি একটাই, পৌরসভা মাঠ প্রাঙ্গণটা যাতে আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে আমরা প্রতিদিন খেলতে পারি। জনপ্রতিনিধিত্ব না থাকলেও যাতে এই মুহূর্তে জনবিরোধী কোনো কর্মসূচি যাতে বা জনবিরোধী কোনো কাজ যাতে এই মুহূর্তে প্রশাসন না করে সেটি দাবি জানাচ্ছেন এখানে সুশীল সমাজ। তারা বলছে যে এই মাঠটিকে উন্মুক্ত রেখেই যাতে কার্যক্রম যাতে তার সৌন্দর্যবর্ধন কাজটি যাতে তারা করে থাকে। রাঙ্গামাটি শহরটা এমনিতেই টিলার উপর অবস্থিত বলে এখানে খোলা মাঠ নেই বললেই চলে। সবেধন এই মাঠটি ছিল, সেটিও যদি এখন সংকুচিত হয়ে যায় তাহলে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং পীড়াদায়ক হবে। নির্বাচিত জনপ্রতিনিধিত্বহীনতার কারণে যদি নাগরিক সুযোগ সুবিধা ব্যাহত হয় তাহলে সেটি জন আকাঙ্ক্ষার পরিপন্থী অবস্থান হবে, জনদাবির পরিপন্থী অবস্থান হবে, এবং আমার নাগরিক এবং সামাজিক যে সুযোগ সুবিধা আছে সেটি লঙ্ঘিত হবে। তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পুর প্রশাসকের সাথে। তিনি বলছেন যে এই মাঠটিকে সৌন্দর্যবর্ধন করার পাশাপাশি এখানকার যে শিশু কিশোরদের যে খেলার পরিবেশ সেটিও তারা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে বলে তারা জানিয়েছেন। এটা আমিও দেখেছি আসলে পৌরসভার, কিন্তু উন্মুক্ত মাঠটা এখানে আমি আসলে মাঠটা উন্মুক্ত হিসেবে পাইনি। আমি এখানে মাঠটা পেয়েছি পৌরসভার যে অকেজো গাড়িগুলো ছিল সেটা দিয়ে কিন্তু ভর্তি ছিল। তো আমরা পৌর প্রাঙ্গণটা খালি করার একটা উদ্যোগ নিয়েছি। অকেজো আপনারা ইতিমধ্যে দেখবেন যে অকেজো গাড়িগুলো আমরা এখান থেকে সরিয়ে নিয়েছি এবং সরিয়ে নিয়ে জায়গাটা মোটামুটি ফাঁকা করেছি। আর চারপাশে যেহেতু এখন শীতকাল, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পৌরসভার মান্থলি মিটিং এ যে পৌরসভার প্রাঙ্গণটা এটা একটা অফিস, সেটা দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই। সেই জায়গা থেকে এই অফিসটা সৌন্দর্য বর্ধনের এবং এই ক্যাম্পাসটা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি। এখানে বলা হচ্ছে যে আগে এক সময় বৃক্ষ মেলা হতো, অথবা এখানে যে হিন্দু ধর্মাবলম্বীদের যে জন্মাষ্টমীর উৎসবটা হতো, আদিবাসী দিবসের র্যালি হতো, সেগুলা হওয়াতে কোনো বাধা আসলে এখানে থাকবে না, কারণ মূল জায়গাগুলা ওইভাবে ফাঁকাই থাকবে। শুধুমাত্র অফিসের একটা ডিমার্কেশন করে চারপাশটা কিছুটা ফুলের গাছ লাগানো ছাড়া বাকি জায়গাটা খালি রাখা।